কক্সবাজার আসলে সবাই যেটা করে ভুরি ভুরি মুক্তার মালা কিনে নিয়ে যায় 100-200 টাকায়। তো অনেকেই ভাবে যে এগুলো মুক্তার মালা, বাট অরিজিনাল মুক্তা চিনে না বলে হয়তো ধোকা খায়। তো আজকে আপনাদেরকে আমি অরিজিনাল মুক্তার হচ্ছে ফেক পার্লের মধ্যে পার্থক্যটা দেখাবো, আসেন। তো আমার হাতে আছে এখন একটা হচ্ছে ফক্স পার্ল আর একটা হচ্ছে রিয়েল পার্ল। এটা হচ্ছে রিয়েল পার্লের ব্রেসলেট, এটা হচ্ছে ফক্স পার্লের ব্রেসলেট। এইটার প্রাইস হচ্ছে আপনার 30 থেকে 50 টাকা আর এটার প্রাইস হচ্ছে 300 থেকে 350 টাকা। তো চলেন আপনাদেরকে আমি তফাৎটা দেখাই। তো আমার উপরে যেটা আছে হাতের উপরে এটা হচ্ছে অরিজিনাল পার্ল আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ফেক পার্ল। তো ফেক পার্লের যেটা হয় এগুলোর প্রতিটা দানা বা প্রতিটা বিট হচ্ছে আপনার একদম সমান থাকবে, মানে একদম সমান সাইজের থাকবে প্রতিটা মুক্তা। হ্যাঁ, এই যে মানে কোনোটার সাথে কোনোটার কোনো তফাৎ থাকবে না, মানে প্রত্যেকটা দেখতে সেম। তো এইগুলা হয় যেটা, এগুলা হচ্ছে ফেকভাবে বানানো হয় এবং এগুলা প্লাস্টিকের, এগুলার রঙটা কিছুদিন পরে অটোমেটিক্যালি চলে যাবে। আর রিয়েল পার্ল যদি আমরা দেখি, এই যে দেখেন এই হচ্ছে অরিজিনাল পার্ল। আপনারা দেখেন এটার সাথে আমি একটু একটা ফোকাস করে দেখাই। এই যে দেখেন একটা মুক্তার সাথে আরেকটা মুক্তার কোনো মিল নাই, এগুলা হচ্ছে একটু এলোমেলো। হ্যাঁ, এই যে এগুলা যদি দেখি, তারপরে হচ্ছে অন্য কালার, মানে যে কোনো কালারই আমরা দেখি না কেন দেখবেন যে মুক্তাগুলো মিল নাই, একটা বড় একটা ছোট, এই যে একটা চ্যাপটা, একটা একটু গোলাকার, একটা একটু ডিমের মতো, মানে কোনো মিল নাই। তো এইগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল পার্ল। আর অরিজিনাল যেগুলা, অরিজিনাল মুক্তা অনেক ভারী হয় আর ফেক যেগুলা সেগুলো অনেক হালকা হয়, ঠিক আছে। আর ফেকগুলোর রং উঠে যায় কিন্তু অরিজিনালগুলোর রং জীবনে উঠবে না। অ্যাজ ইউ ক্যান সি আমার হাতে এই ব্রেসলেটটা আছে আজকে অনেক বছর, এটার রং যেমন এটা তেমনই আছে, ঠিক আছে। এবং এই হাতেও আমার একটা ব্রেসলেট, অনেকগুলো ব্রেসলেটই আছে যেগুলো কিনা পার্লের। এই যে এই ব্রেসলেটটা আমার প্রায় 3 বছর আমি ইউজ করি, বাট সেম আছে এখনও। এবং এটার পাশেও দেখেন এই যে ছোটো ছোটো মুক্তার যে ব্রেসলেটগুলো, এগুলার কালার কিন্তু সেম থেকে যায়। হ্যাঁ, মুক্তাগুলার কালার কিন্তু সেম থেকে যায়। তো আপনারা যারা কক্সবাজার আসবেন, আপনারা একটু বাজেট, মানে হচ্ছে 300 টাকা থেকে 250 থেকে 300 টাকার ভেতরে যদি একটা মুক্তার ব্রেসলেট নেন, আজীবন এটার কালার সেম থাকবে। আর যদি আপনারা 30-40 টাকা দিয়ে এইগুলা নেন, আমি বলবো যে সর্বোচ্চ 1 সপ্তাহ আপনারা এগুলার রঙগুলা পাবেন, তারপরে এই মানে যে গ্লসি ভাব সেটা চলে যাবে, ঠিক আছে। তো কক্সবাজারের এইরকম প্রতিটা দোকানেই হচ্ছে আপনারা এই ধরনের পার্লের জিনিসগুলা পাবেন। ইভেন আপনাদেরকে এখন আমি একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে একটা মুক্তার মালা। হ্যাঁ, আমার অন্য হাতে আছে হচ্ছে যেটা কিনা ফেক, মানে এটা কিন্তু মুক্তার না, বাট দেখতে কিন্তু মুক্তা। ইভেন সত্যি কথা যেটা, আমিও কিন্তু কক্সবাজার প্রথমবার যেবার আসছিলাম আমি এগুলাকে অরিজিনাল মুক্তা ভেবে কিনে নিয়ে গেছিলাম, এবং পরে দিয়ে আমার ঢুস খেয়ে হুশ হয়েছে যে ওগুলো অ্যাকচুয়াল মুক্তা না। অ্যাকচুয়াল মুক্তা মানে হচ্ছে এলোপাথারি বা মানে হচ্ছে এলোমেলো হবে। যেমন এইটাই দেখেন, এটা দেখতে অনেকটা বেলুনের মতো, মানে এটা শেপের কোনো ঠিক ঠিকানা নাই। আবার দেখেন এইটা বড় এইটা ছোট, কিন্তু অরিজিনাল মুক্তা মানেই হচ্ছে এই ধরনের অ্যাব্রো খ্যাব্রো শেপেরই হবে। আর ফেক মুক্তা মানেই হচ্ছে এই ধরনের একদম সেম হবে। তবে পৃথিবীতে অনেক এক্সপেন্সিভ মুক্তার হার আছে যেগুলো কিনা হিউজ প্রাইস, যেগুলার মুক্তাগুলা মানে একদম সিমিলার থাকে, সেগুলো অনেক বাছাইকৃত মুক্তা হয়। কিন্তু আমাদের কক্সবাজার থেকে যদি আপনারা মুক্তার মালা কিনেন, তাহলে অবশ্যই এই ধরনের অ্যাব্রো থ্যাব্রোগুলো দেখে অরিজিনাল মুক্তার মালাটাই কিনবেন। মানে দাম বেশি হলেও আপনারা অরিজিনালটা নেবেন, আমি যেটা সাজেস্ট করব। তো ভাইয়া এগুলোর প্রাইস কেমন হয়? 1000 টাকা না, 1200-800 থেকে 1000-এর ভেতরে আপনারা এখানে মুক্তার মালা পাবেন। এবং এখানে বিভিন্ন কালার আছে, আমি আপনাদের দেখাই। যেমন এটা হচ্ছে একদম পার্ল হোয়াইট যেটা আমরা বলি, হ্যাঁ, একদম মানে সাদা যেটা, এবং এইটাকে আমরা পার্ল হোয়াইট বলি, বাট পার্লের মধ্যে একটু ঘিয়া কালার যেটা, এইটা হচ্ছে এইটা। মুক্তার মধ্যে কিন্তু বেশ কিছু কালার হয়। আবার দেখেন এই পার্লটা একটু কিন্তু গোলাকার, দেখেন একটু কাছ থেকে দেখাই আমি, এইটা কিন্তু একটু গোলাকার পার্ল। হ্যাঁ, যেটা এইটা একটু গোলাকার, এইটা একটু লম্বাকৃতি, মানে মুক্তা মানেই হচ্ছে আপনার এই ধরনের এলোমেলো হবে। আর মুক্তার আরেকটা কালার হয়, সেটা হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, এই যে ব্ল্যাক পার্ল যেটাকে বলে, এইটারও কিন্তু কালার যাবে না, এইটার কালারটাও আজীবন এরকম শাইন করবে এবং এগুলো অনেক হেভি হয়। আর মুক্তার সাথে এই ধরনের কালারের পাথরের বিভিন্ন ব্রেসলেট থেকে শুরু করে, গলার গহনা থেকে শুরু করে, পায়েল থেকে শুরু করে আপনারা বিভিন্ন ভেরিয়েশন পেয়ে যাবেন কক্সবাজারের প্রতিটা দোকানে। তো যাই হোক, আমার যেটা জানানোর ছিল আপনাদের ফেক মুক্তা আর হচ্ছে অরিজিনাল মুক্তার পার্থক্য। আই হোপ নেক্সট টাইম আপনারা কেনাকাটা করার সময় এই জিনিসটা যাচাই করে তারপরে কিনবেন। আর যেটা বলবো যে টাকা বেশি দিয়ে অরিজিনালটা অবশ্যই কিনবেন। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, যখন আপনারা ব্রেসলেট কিনতে আসবেন তখন কিভাবে বুঝবেন কোনটা অরিজিনাল কোনটা ফেক। আমি কিছু অরিজিনাল মুক্তার ব্রেসলেট হাতে নিচ্ছি, দুইটা নিলাম, 2 কালার, আরেকটা নিই, কারণ এগুলা মানে আপনারা যখন ব্রেসলেট কিনবেন এখানে হচ্ছে ফেক অরিজিনাল দুইটা মিক্স করা থাকে, আপনাকে বুঝতে হবে কোনটা অরিজিনাল কোনটা ফেক। আসো,
তো এই যে দেখেন আমি এখানে 3টা হচ্ছে ব্রেসলেট নিলাম, এই 3টাই হচ্ছে অরিজিনাল। হ্যাঁ, এই 3টাই হচ্ছে অরিজিনাল মুক্তার। কিভাবে বুঝবেন দেখেন, এগুলো শেপ কিন্তু এক একটা এক এক রকম, কালারও হচ্ছে এক একটা এক এক রকম। তো অরিজিনাল মুক্তা যেটা হয়, কালার এবং শেপ এগুলা মানে একদম সেম সেম হয় না, হুবহু হয় না, মানে এলোমেলো হয়, ঠিক আছে। আর এগুলার শাইনটাই থাকবে অন্যরকম। এগুলা হচ্ছে এভাবে আঁচড়ালেও রং যাবে না, ইভেন আগুনে পোড়াইলেও রং যাবে না। এটার পাশাপাশি দেখেন এখানে আরও কতগুলো ব্রেসলেট রাখা আছে যেগুলো বিভিন্ন কালারের, বাট এগুলা ফেক। এটা যে ফেক কিভাবে বুঝবেন, এই যেগুলো হচ্ছে সবগুলা সমান সাইজের, ঠিক আছে। তো এগুলো সবগুলো সমান সাইজের, এগুলো একই সাথে এখানে মিক্সড করা থাকে। আপনারা যখন কেনাকাটা করবেন, আপনারা হয়তো অনেকে না বুঝে ওইটা মানে সুন্দর দেখে নিয়ে নিতে পারেন। তো যেটা বলছিলাম যে অরিজিনাল মুক্তা থেকে কিন্তু ফেকটা বেশি মানে গ্লসি। তো আপনারা এটা দেখে আবার কেউ ধোকা খায়েন না, অরিজিনাল মুক্তা হচ্ছে এটা, ফেক হচ্ছে এটা।